হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তো এটা হচ্ছে সকালবেলার দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। এখন বাজে সকাল 6টা। কীরকম মেঘলা মেঘলা হয়ে আছে দেখছেন? মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। আর এখানে দেখো আমার বাসি উঠোনটা পড়ে আছে, এখনও ধোয়া হয়নি, যাই আগে ধুয়ে দিই। তো এখানে আমি উঠোনটা ধুয়ে নিয়েছি, এবার যাব ফুল তুলতে। এই তো সকালবেলা জাস্ট কাজটা আরম্ভ হলো, তারপরে চলবে রাত অবধি। আর যা যা করবো আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, সকালের কাজটা দেখিয়ে দিয়েছি। এখন দেখো ফুলগুলো নিয়ে এসেছি, এখন পুজো করার পালা। ঠাকুরকেও স্নান করে পরিষ্কার করে দিয়েছি। আর এখানে দেখো কতগুলো ফুল নিয়ে এসেছি। দেখো এখন গ্রীষ্মকালে তো ফুল প্রচুর ফুটে। আর এই যে হলুদ ফুলগুলো, এটা হচ্ছে আমার বরমশাই এনে দিয়েছে। আগের বারে যে এনে দিয়েছিল ভিডিওতে দেখিয়েছিলাম, আবার আজকেও নিয়ে এসেছি। এই হলুদ ফুলগুলো তো দেখতে কত দারুণ লাগছে দেখো। আর এরকম মেশামেশি ফুল করে ঠাকুরকে পুজো করলে তো দেখতে খুব হেভি লাগে। তো চলো আর দেরি করব না, এবার আমি পুজোটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা এদিকে দেখো, আমার পুজো না শেষ হতে হতে বরমশাই আবার আজকে রান্নার জন্য বাজার নিয়ে চলে এসছে। কী কী বাজার এনেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি খুলে দেখাচ্ছি, দাঁড়ান। সকালবেলা তো বাজারে সবজি টবজি সব কিছু ফ্রেশ পাওয়া যায়। তো সকালবেলা তো আমরা যেতে পারি না, এই ভেবে একটু দেরি হয়ে গেলে আর পাওয়া যায় না। তো এখানে দেখো টমেটো ছিল না, টমেটো নিয়ে এসছে। তারপরে এখানে পেঁয়াজ, রসুন আর আদা এগুলো ছিল না। আলু আছে কিন্তু এগুলো ছিল না, এটাও নিয়ে এসছে। তারপরে এখানে টমেটো শেষ হয়ে গেছিলো, এই যে দেখো টমেটো নিয়ে এসছে। তো আজকেও নিরাম হবে, আজকে মঙ্গলবার, নিরাম খাবো। তো এইখানটা এনেছে আম। কেমন লাগছে বলো বন্ধুরা? এই আমগুলো তো প্রচুর মিষ্টি হয়, দেখতে পাচ্ছেন। কালকেও যে আমটা এনেছিল ওটাও আছে, আর এটাও আজকে নিয়ে এসছে। দেখো গন্ধটা খুব মিষ্টি, খুব মিষ্টি গন্ধ বেরোচ্ছে। তো চলো, আর এখানে আছে আমার ফেভারিট সুজনি শাক। তা আজকে সুজনি শাক ভাজা হবে, দেখো কতগুলো হবে। যদি মার জন্য একটু পাঠিয়ে দেবো, নিয়ে যাবো মায়ের জন্য। একটু ফুলও আছে, ফুলও রেখেছি, ফুলও একটু দিয়ে দেবো। আর এখান থেকে শাকও একটু দিয়ে দেবো, কেননা এত শাক তো আমরা খেতে পারবো না। মার জন্য একটু নিয়ে যাবো, আমার মাও খুব খেতে ভালোবাসে। তো চলো, আজকের তো রান্নার বাজার দেখিয়ে দিলাম। তো আগে যাই একটু জলখাওয়া করি, তারপরে রান্নার দিকে যাব। এখনও জামা কাপড় কিছু শুকানো হয়নি, আগে জামা কাপড় শুকোতে দিব। তারপরে আজকে মাথাটাও শ্যাম্পু করেছি। এই গরমের সময় চুলগুলো যা চিটচিট করছে, এর মধ্যে শ্যাম্পু করা থেকে একটু আরাম লাগছে, কিন্তু চুলটা শুকোনো অবধি শান্তি নেই, কেননা ছেড়ে তো রাখতে পারবো না এই গরমের মধ্যে। তো চলো যাই হোক, আগে খাওয়া দাওয়া কিছু করি, তারপর রান্নার দিকে যাই। এখন চলে এসেছি রান্নাঘরে। এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি। রান্না তো করতেই হবে বলো, যত গরম হোক যা হবে, এটা তো আমাদের কাজ। আর রান্না না করলে খাবো কি? তো ভাত বসিয়ে দিয়েছি। এখানে আছে কালকে রাত্রিবেলার দুধ, আর এই দুধটা দিয়ে এক প্যাকেট সিমাইও রাখা আছে, এটা বানিয়ে দেবো। আজকের ব্রেকফাস্ট হচ্ছে এটা হবে। পরোটাও আছে, যে পরোটা দিয়ে খাবে, না হলে না। আমি তো শুধু খাবো, আমি শুধু সিমাই খাবো, এর সঙ্গে আমার আর লুচি দরকার নেই, পরোটা দরকার নেই, কিছু দরকার নেই। আর এখানে দেখো এটা হচ্ছে কফি পড়ে আছে। বড়মশাই এসেই আগে কফি বানিয়েছে, দুধ রাখা আছে তো, তাই জন্য বললো একটু কফি বানাই। আসলে আমি কফি বানাতে জানি না, যতবারই দেখছি আমি পারছি না। তো বড়মশাই কফি বানিয়েছিল, এখানে কফি খেয়ে নিয়েছি আমি, বড়মশাই খেয়েছি। আর মেয়েকে একটা কেক দিয়েছিলাম খেতে। আর এখানে দুধ পড়ে আছে, ভাতটা নামিয়ে দিয়ে সিমাই করব। রান্নার মেনু আছে, ডাল করব না আজকে, সয়াবিন আলু তরকারি করব। তারপরে হচ্ছে সুজনি শাক আছে, ওইটা ভাজা করব। আর সঙ্গে তো আম আছে, আর আমার বাপের বাড়ি
মানে আমার মায়ের কথা বলছি, বাবা হচ্ছে মাংস এনেছে, তো মা বলছিল নিয়ে যাবো বলে। আমি বললাম না, আজকে তো মঙ্গলবার, আমরা আমিষ করবো না। তো তুমি তো জানো, তাহলে কেন আবার বলছো নিয়ে যেতে? তুমি বরং তরকারি করে দিয়ে দাও, মেয়ে খাবে, বাচ্চাদের কি আছে? আমরা না বড়রা খাবো না, বাচ্চাদের তো কোনো উপোসবার এসব তো কিছু নেই না, বাচ্চা হোক ঘরের মধ্যে বেটা ছেলেরা হোক না কেন। তো যাই হোক, মা বললো ঠিক আছে আমি তরকারি করে বলে দেবো, এসে নিয়ে যাবি। আমি ঠিক আছে তুমি তরকারি করো, আমি রান্না বসিয়ে দিই। আমি মিছামিছি বলে দিয়েছি আমি রান্না করে দিয়েছি, আর করবো না। তা এইভাবে বলে দিয়ে এসেছিলাম। তো যাই, এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর ব্রেকফাস্টটা বানিয়ে দিই। তারপরে আগের রান্না কি করছি দেখো, আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আজকে ভিডিওটা কেমন হচ্ছে বলবে অবশ্যই কমেন্ট করে। তো এখানে আমি বাটি করে বড়িগুলো বের করে নিচ্ছি, একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। আগে যেই জলখাবারটা বানাবো তার মধ্যে বড়িগুলো বেশ ভালোভাবে ভিজে যেতে থাকবে। তো এখানে আমি একটু তেলে সিমাইটা একটু লাল হওয়ার পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভাজবো। তো কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করার পর বাটি করে বের করে দেবো। তো এখানে জলখাবার আমি খেয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্নাটা বসাবো বলে। শাক ভাজাটা তো আমি আগের থেকে বসিয়ে দিয়েছিলাম, জলখাবারটা বানিয়ে শাকটা বাছতে বসেছিলাম, তারপরে ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এখানে সয়াবিন তরকারির জন্য মশলাগুলোও রেডি করে দিয়েছি। পেঁয়াজ আছে, আদা রসুন একসঙ্গে বেটে দেবো। আজকে কোনো গোটা পেঁয়াজ কেটে রান্না করব না, সব মশলা একই সাথে বেটে রান্না করব। তো এখানে আলুও ছোট ছোট পিস করে কেটে দিয়েছি, একটা টমেটো ধুয়ে রেখেছি, রান্নার সময় কেটে দেবো। আর এখানে মশলাটা কষিয়ে দিচ্ছি ভালোভাবে। মশলা থেকে তেল ছেড়ে গেলে তারপরে সয়াবিন আর কেটে রাখা আলুটা ওটাও দিয়ে দেবো। আলুটাকে আমি একটু ভেজে দিয়েছিলাম, ওইটা আপনাদেরকে দেখাতে আমি ভুলে গেছি। তো যাই হোক, এখন বলে দিচ্ছি, আলুটাকে আমি জাস্ট একটু ভেজে রেখেছিলাম। আলু আর সয়াবিন দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। তো এখানে বন্ধুরা তরকারিটা বসিয়ে দিয়ে আমি একটু ঘরের মধ্যে চলে এসেছি। এরকমই করতে থাকি, রান্নাঘরে একটু যাই, রান্নাটা দেখে দিই, আবার এসে ফ্যানের নিচে দাঁড়িয়ে পড়ি। এত গরম হচ্ছে তো মানে সহ্যই করা যাচ্ছে না, এত গরমে আবার রান্নাঘরে রান্না করো। আর এদিকে বাইরে চলে এসেছি, দেখো বাইরে রোদটা কত টানা রোদ বেরিয়েছে। আর এখানে আমি সব জামা কাপড় শুকোতে দিয়েছি। এই ডলটাকে আজকে আমি পরিষ্কার করেছিলাম, ভাবছিলাম শুকোতে 2 দিন লাগবে, 2 দিনই লেগে যায়, 2 দিন থেকে 3 দিন, কিন্তু এই টানা রোদে তো অর্ধেকটা শুকিয়ে গেছে, পুতুলটা পুরো শুকিয়ে গেছে, খালি নিচের ভাগটা একটু ভেজা আছে। তো যাই হোক, এখানে ঘরে চলে এসেছি, দেখো তরকারিটা হয়ে রেডি হয়ে গেছে। দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদিন নিরামিষ তরকারিও খাওয়া খুব ভালো, আর রান্নাটাও ওরকম মন দিয়ে করলে খুব টেস্টি হয়। প্রত্যেকবারে তো আমরা আমিষ খাই, তো নিরামিষ যেদিনকা হয় সেদিনকে একটু ভালো করে করার চেষ্টা করি, যেতে খেতে ভালো লাগে। তো এইভাবে হয়ে গেছে। এখন আমি সন্ধ্যের দিকে চলে এসেছি, খাওয়া দাওয়া একটু রেস্ট নিয়েছি, আর তারপরে তো ভিডিও বানাইনি। তো এখন একেবারে সন্ধ্যের দিকে চলে এসেছি। বর্মশাই কাজে যাওয়ার আগে বললো আমার জন্য 1 কাপ চা বানিয়ে দাও। তো তাই জন্য আর বেশি বড় বাসনে না বানিয়ে এই একটা ছোট বাটিতেই চাটা বানিয়ে দিয়েছিলাম। তো যাই, বর্মশাইকে এখন চা দিয়ে দেবো। আমি তো এখন খাবো না, সন্ধে দিব, আরও অনেক কাজ আছে, তারপরে খাবো। তো যাই হোক, বর্মশাইকে দিয়ে দিয়েছি চা। আর এখন সন্ধ্যের দিকে চলে এসেছি, সন্ধে হয়ে এসছে। আর এখানে আমার সন্ধেও দেওয়া হয়ে গেছে, এখন প্রায় 6টা বেজে গেছে। 6টার মধ্যেই অন্ধকার পুরো হয়ে যায়। আর এখানে পুতুলটা পুরো শুকিয়ে গেছে, যেই পুতুলটা ধুলে 2-3 দিন লাগে শুকোতে, এখন রোদে তো একদিনই শুকিয়ে গেছে। তারপরে দেখো বন্ধুরা, আজকে একটু বেরিয়ে পড়েছি আমি, বর্মশাই আর মেয়ে করে 3জনে একটু মন্দিরে যাব। আজকে মঙ্গলবার ছিল, তাই এখানে দক্ষিণকালীর মায়ের মন্দিরে সবার প্রথমে চলে এসেছি, তারপরে আমরা হনুমান মন্দিরে যাব। তো এখন মন্দিরের দিকে রওনা দিচ্ছি, সন্ধেবেলার দিকে তো
ঠান্ডার সময় একটু বাইরে বেরোতে ভালো লাগে। তো এইভাবে আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমাদের পুরীর বড় মন্দির, জগন্নাথ মন্দির। আপনারা তো জানেন, আমি প্রথমেই ভিডিওতে অনেকবার দেখিয়েছি। আর আমি যেহেতু পুরীতে থাকি, তো পুরীতে অনেক কিছু ভিউ আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি, আরও করব। আর আপনারা আমাকে এরকম ভালোবাসা দিতে থাকুন, সাপোর্ট করতে থাকুন, তাহলে দেখবেন আমার ভিডিওটা দেখতে আপনাদেরকে ভালো লাগবে। তো এখানে বড়মশাই গাড়ি পার্কিংয়ে গাড়ি রেখে দিয়েছে। এখন আমরা যাচ্ছি ভিতরের দিকে। এটা হচ্ছে মন্দিরের দক্ষিণ দুয়ার। দক্ষিণ দুয়ারেই হনুমান মন্দিরটা আছে। আর এখন তো সব চেঞ্জেস হয়ে গেছে, তাই জানা পড়ছে না, কিন্তু আগে খুব শর্টকাটে রাস্তা ছিল, আর রাস্তাটাও অনেক ভিড় ছিল। এখন একটু দেখো, লোকরা একটু বসা চলাফেরা করতে পারছে। আর এখানে বড়মশাই প্রদীপ কিনছে ঠাকুরের কাছে বসাবে বলে। আর এখানে আমরা মা মেয়ে দাঁড়িয়ে গড় করছিলাম। তো বন্ধুরা, বাড়ির দিকে রওনা দেওয়ার সময় এখানে মন্দিরের ধারে বিক্রি হচ্ছিল মিষ্টি। তো বর্মশাই বললো চলো এখান থেকে সর নিয়ে যাই, আর একটু ছানাপোড়া যে এখানে ফেমাস, আপনারা তো জানেন অবশ্যই। তো এখানে দেখো, যখনই আসবেন একবার ট্রাই করে দেখবেন মন্দিরের পাশে যে মিষ্টি দোকানগুলো আছে, খুব ভালো লাগবে। আর এখানে দেখো, রথের কাজ আরম্ভ হয়ে গেছে। পুরীর সব থেকে বড় যাত্রা যেটাকে বলা হয় রথযাত্রা, 3 ঠাকুরের রথ তৈরি হওয়া আরম্ভ হয়ে গেছে অক্ষয় তৃতীয়ার দিন থেকে। আর রথের চাকাগুলো হয়ে এসছে পুরো কমপ্লিট, এখন আরও অনেকটা কাজ বাকি আছে। এই যে দেখো বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে। তো চলো এখন থাকি, আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে। তো চলি, বাই বাই, টাটা, গুড নাইট, জয় জগন্নাথ, রাধে রাধে।